হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল 05 পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। অন্য দিনের মতন আমি আজও আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি যেটা এঁকে দেখাবো সেটা হলো, তোমরা সকলেই এখন জানো, একটা ইন্ডিয়া থেকে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে। সেই চন্দ্রযান 3টা আমি খুব সহজ পদ্ধতিতে এঁকে দেখাচ্ছি। তোমরা দেখো আমি কীভাবে আঁকছি। এই চন্দ্রযান 3টা আঁকার জন্য প্রথমে এই সামনের অংশটা আঁকতে হবে, তারপর পেছনের যে রকেট অংশটা সেটাও করতে হবে, তারপর দুধারে দুটো যেমন রকেট আছে সেই অংশগুলো করতে হবে। যেমন স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে সেরকম ঠিক স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখো তোমরা আমি কীভাবে করছি। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি আরও উৎসাহিত পেয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমার এই চন্দ্রযান 3টা যে আঁকছি তার যে নিচের অংশটা, যেটা আগুনের যে রশ্মিটা বেরোয় সেই জিনিসটা আঁকা হলো, এবং তার যে আগুনের যে গোলাকৃতি বা ধোঁয়াটা সেইটা করছি দুধারে দুটো। আমি এটা খুব সহজ পদ্ধতিতে এঁকে দেখাচ্ছি যাতে সব বাচ্চারা ভালোভাবে এটা আঁকতে পারে এবং বুঝতে পারে। তো আমার এই আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে অংশটা বাকি সেটা হলো আমাদের যে দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়া লেখাটা লিখবো এবং সিম্বলটা করব। এই তিনটে যে সিম্বলের মধ্যেই ইন্ডিয়ান কালারটা হবে। এরপর আমি কালার শুরু করে দিয়েছি। এইটার কালার হবে গ্রে কালার, অয়েল প্যাস্টেল কালারে তোমরা গ্রে কালারটা সবাই পেয়ে যাবে। সেই গ্রে কালারটা দিয়ে করতে হবে। গ্রে কালারটার প্রসেসটা ঠিক হবে দুদিক থেকে ডিপ হয়ে মাঝখানটা হালকা। এই প্রত্যেকটা লম্বা রকেটের ক্ষেত্রেও একই হবে, দুদিক থেকে ডিপ হয়ে মাঝখানটা হালকা। এইভাবে পুরো এই রকেটটা রং হবে। তোমরা দেখো কীভাবে করছি। যে অংশগুলো গ্রে কালার হবে সেই অংশগুলো করবে। তারপর ওই যে লাস্টে নিচে যে আগুনটা যে বেরোয় সেই আগুনটাও হবে ইয়েলো কালার, এবং এই দুপাশে যে আগুনের যে ধোঁয়াটা আছে এই আগুনের ধোঁয়াটা হবে ডিপ ইয়েলো কালার। এইখানে দুটো ইয়েলো কালারের মধ্যে ডিফারেন্স আছে, একটা মিডিয়াম ইয়েলো যেটা আগুনে করলাম, আর এইটা এখন যেটা করছি সেটা হচ্ছে ডিপ ইয়েলো কালার। তোমরা এটা ভিডিওতে দেখতে পাচ্ছ এবং ভিডিওটা দেখে নিজেরা একটু বুঝে নেবে। এরপর মাথার যেই অংশগুলো, ত্রিভুজ অংশগুলো, এগুলো এই চারটেরই কালো হবে, কালো কালার হবে এই ত্রিভুজ অংশগুলো, এবং নিচের কিছু অংশ কালো হবে, সেটা আমি করে দেখালাম। এরপর ইন্ডিয়ান যে ফ্ল্যাগের যে লোগোটা সেইটা যে আমাদের ইন্ডিয়ান যেমন ফ্ল্যাগ হবে সেরকম, এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথম লাইন টানলাম। এই ব্যাকগ্রাউন্ডটাও হবে ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড, কারণ এটা যেহেতু ইন্ডিয়া থেকে লঞ্চ করা হয়েছে চন্দ্রযান 3, তাই এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার হবে। এই আঁকাটা তোমরা ইন্ডিপেন্ডেন্স ডের উদ্দেশ্যেও আঁকতে পারো, আবার এমনি আঁকতে পারো। যদি ইন্ডিপেন্ডেন্স ডের উদ্দেশ্যে আঁকা হয় তাহলে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেবে, আর লিখে দিতে পারো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আর না দিলেও হবে। এবার উপরে যে কালারটা হবে গেরুয়া কালার, অর্থাৎ অরেঞ্জ কালার। দেখো আমার এই চন্দ্রযান 3 আঁকাটা আমার কমপ্লিট হয়ে গেল। যদিও আমার আঁকাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সাথে থাকো। আর সাদা অংশগুলো দেখো আমি মেঘ করে দিচ্ছি, সেটা হবে গ্রে কালার দিয়ে। আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এই আমার আঁকাটা পুরোটা রাখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি।